আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা মসজিদে প্রবেশ করলাম, হিন্দা মসজিদ। আল্লাহুম্মা তাহলি আবওয়াবাহি রাহমাতিকা। মসজিদে ঢোকার পর ফার্স্টে গেলাম অজুখানাতে, যে আমরা সবাই একসঙ্গে অজু করলাম। মূলত অজুটা করে মসজিদে ঢোকাটা ভালো, কিন্তু মসজিদের বাইরে অজুখানার কোনো ব্যবস্থা নাই, মসজিদের ভিতরেই অজুখানার ব্যবস্থা। সো আমরা মসজিদের ভিতরে ঢোকার পর অজু করতে পারছি। এটা হলো মহিলাদের নামাজ ঘর। মসজিদে যদি আপনারা আপনার মা বোন স্ত্রীকে নিয়ে যান, সেখানে যায় আপনার স্ত্রী মা বোন নামাজ পড়ার সুব্যবস্থাও আছে মসজিদে। আলহামদুলিল্লাহ, এটা অনেক অনেক বেশি ভালো যে আপনারা স্ত্রীকে নিয়ে যান, নামাজ পড়তে পারবেন। খারাটুবির লোক সায়েন্স পড়তেছে জীবনে ফার্স্ট টাইম। আমরা ভিতরে জায়গা পাই নাই, সেই জন্য বাইরে বসি। উপরে সুব্যবস্থা, ভালো ব্যবস্থা করে দিয়েছে যেন রোদ যেন না লাগে। সময় যাচ্ছে আর মসজিদটা ভরে যাচ্ছে। এখন বাজে 12:35, কিন্তু প্রায় মসজিদ ভরা ভরা ভাব। ওই পাশেও জায়গা আছে, এই পাশে জায়গা না হলে ওই পাশে জায়গা দিবে। মসজিদটিতে প্রচুর মানুষ, এখনো নামাজের সময় হয় নাই, একটু আজান দিচ্ছে, তারপরও মানে মানুষের জায়গা দেয়াটা টাপ এখানে। এটা হলো মসজিদের তারা খাদেম, ইমাম, মুয়াজ্জিন, তাদের জন্য রুম এটা। এই পাশে ওজুখানা, এর পিছনে হলো মহিলাদের নামাজ পড়ার জায়গা। আসসালামু আলাইকুম। আমরা এই জীবনের প্রথমে এই হিন্দা মসজিদে আসছি। এখানে এই জীবনের প্রথমে আজকেই আমরা নামাজ পড়তেছি, শুক্রবার। আজকে আমরা বন্ধু বান্ধব সবগুলোকে, আত্মীয় স্বজনকে নিয়ে আসছি যে আমরা সবাই মিলে এখানে থাকবো, একসাথে থাকি, একসাথে নামাজ টামাজ পড়ে, নামাজ কালাম পরে এখানে দোয়া দরুদ করে আল্লাহর কাছে মাপ চেয়ে এখান থেকে আমরা যাব। তবে আপনারাও আশা করি আসবেন এখানে সবাই। অনেক সুন্দর মসজিদ একটা, আমরা জানি যে ঐতিহ্যবাহী একটা মসজিদ, অনেক সুন্দর এটা, আর পরিবেশটা অনেক সুন্দর, চারদিকটাই অনেক সুন্দর। একটু পরে কামাত দিবে, কামাত দিলে আমরা নামাজের জন্য নিয়ত বাঁধবো। আলহামদুলিল্লাহ, নামাজ শেষ। নামাজের সময় আমরা ফুটে যেতে পারি নাই, কারণ এটা কোনোভাবেই যায় না নামাজের সময় ফুটে নেওয়ার, নামাজটা আগে। তো দোয়া শুরু হয়ে গেছে। আমরা দোয়ার পর এই মসজিদটা পুরাটা আপনাদেরকে দেখাবো। দোয়ার আগে আমরা সময় পাই নাই দেখানোর জন্য আপনাদেরকে, কারণ আমরা অনেক লেট করে ফেলছি আর অনেক মানুষ ছিল, আমরা এইভাবে ক্যামেরা তুলতে পারি নাই। দোয়ার পর আমরা আপনাদেরকে অবশ্যই মসজিদটি দেখাবো। দেখতে পাচ্ছেন মসজিদটির ভিতরের অংশ, এটা মসজিদটির ভিতরের অংশ। কত সুন্দর নিখুঁত কাজ করছে। এখনকার যুগে তো অসম্ভব এইরকম ক্ষুদ্র ক্ষুদ্র করে কাজ করা। কি বলবো, অনেক মসজিদ আছে, এর চেয়ে দামি মসজিদ আছে, কিন্তু এই মসজিদে যেভাবে কাজটা করছে আমার মনে হয় না যে এখন এরকম কাজ করা সম্ভব। মসজিদ আগে যেরকম মসজিদ করছে সেই রকম ঠিক আছে, যে এখনকার মসজিদের সাথে রাতের দিন
এখনকার মসজিদ অনেক ডেভেলপ করতেছে, কিন্তু এরকম কাজ আপনারা দেখতে পাবেন না সচরাচর, খুব কম। দেখলেও দেখবেন যে মসজিদগুলো অনেক আগের তৈরি, কিন্তু 2000 সালের পরে কোনো মসজিদ নাই এরকম। এটা হয়তো বা অনেক আগের মসজিদ। এখন দেখা যায় যে যেখানে ইমামের নামাজ পড়ায় সেই জায়গাটা অনেক বড় করে, আর এই মসজিদটির ইমামের জায়গাটা একদম ছোট করে। 2টা জায়গা আছে, একটাতে বয়ান করে, একটাতে নামাজ পড়ে। আর মসজিদটির উপরের একটা অংশতে একটা ঝাড়াবাতি আছে। ঝাড়াবাতির মিনিমাম মার্কেট প্রাইস 2 লক্ষ থেকে 2,50,000 টাকা হবে। দেখতে পাচ্ছেন দরজাগুলো কি নিখুঁত কাজ করছে। দরজা, জানালাটা আপডেট করছে। জানালাটা মানে মসজিদের সাথে যায় না আমার কাছে মনে হয়, কারণ এই মসজিদটির যে নকশা এর সাথে জানালাটা হয় নাই। তো একটু মানে আদি ভাব থাকলে ভালো লাগতো আমার কাছে মনে হয়। আমার নামাজ পড়ার পর আমি ভাবতেই পারি নাই যে এখানে এভাবে বসে থাকে, সবাইকে খাবার দেয়। আমরা জাস্ট নামাজ পড়ার জন্য গেছিলাম, যে অনেকদিন থেকে ভাবতেছিলাম যে নামাজ পড়তে যাওয়া হয়নি। আমি করোনার মধ্যে ওই দিক দিয়ে আসার সময় দেখছিলাম যে মসজিদটা, এক ভাইকে বলছিলাম যাব, তো আল্লাহ মিলাই দিল, আজকে গেলাম। মসজিদটি মানে বলা যাবে না মসজিদটি কত সুন্দর। আপনারা মসজিদে যদি না আসেন তাহলে বুঝবেন না যে মসজিদটি কতটা সুন্দর। জীবনে অনেক মসজিদে গেছি আল্লাহর রহমতে, কিন্তু মানে এত ছোট্ট একটা মসজিদ এত সুন্দর আমি দেখি নাই। আর মসজিদে নামাজ পড়ার পর একটা শান্তি, সবার সঙ্গে একসঙ্গে খাওয়ার আর একটা শান্তি, যে এটা সচরাচর সব মসজিদে হয় না। হলেও এমনি তোবারক দেয়, এভাবে এক ঢালা বসে থাকে হয় না। এখানে হওয়ার কারণ একটাই, যে অনেকেই মানত করে যে আমি এই মসজিদে আমার ছেলে বা একটা কাজ হলে আমি মসজিদের মানুষকে খাওয়াবো। মূলত এই জন্যই এখানে শুক্রবার করে একটা তোবারকের ব্যবস্থা হয়, কারণ অনেক মানুষ দূর থেকে আসে, সিন্নি নিয়ে আসে, অথবা অনেকে এখানে রান্না করে, এই জন্যই। আর মূলত এখানে শুক্রবারকে একটু খাবার ব্যবস্থা করে এই মসজিদ কমিটি করতে পারে। আর একটা ভুল হয়েছিল কি, যে এখানে আমি পাওয়া মাত্র খাই ফেলছিলাম, তো অনেকে বলতেছে এখন খাওয়া যাবে না, সবাই মানে পুরোটা বা যেই খাবারটা পাইলে তারপর শুরু করতে বললে শুরু করতে হবে, তার আগে শুরু করা যাবে না। এটা খুব ভালো একটা ইয়া। যে দেখতে পাচ্ছেন একটা মহিলা বাচ্চা নিয়ে যে ভিতরে গেল হুজুরের কাছ থেকে দোয়া নিতে, অথবা জানি না সঠিক কী করতে, মনে হয় দোয়া নিতে। এখানে মূলত তারা বাসা থেকে ফ্যামিলি মানুষজন নিয়ে আসে, তারা বসে এখানে খায়। আমি দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগ মহিলা মানুষেরা খাওয়া দাওয়া করতেছে। খাওয়া দাওয়া হচ্ছে এখানে শেষের দিকে খাবার দাবার। একটা মসজিদের সামনে এইরকম রুম পাওয়া যায়, মহাস্থানের মতো রুম। এই রুম নেওয়ার পর এখানে আপনারা ফ্যামিলি নিয়ে এসে এখানে একসঙ্গে খাইতে পারবেন। এখানে আপনারা ফ্যামিলি নিয়ে রুম নিতে পারবেন। এই রুমগুলো একদমই টোটালি ফ্রি, এমনকি এখানকার সাসপিন, হাতা, গ্লাস ফ্রি আছে। বাট আমার মনে হয় ওয়ান টাইম গ্লাস বা প্লেট নিয়ে গেলে আর কিছু লাগবে না। আপনারা এখানে রান্না করবেন, সেই রান্নার যে চুলাতে সেই খড়িটা লাগবে, সেই খড়িটাও এখানে ফ্রি। এর চেয়ে কী সুবিধা নিতে চাচ্ছেন আর? মহাস্থান ঘরে যে সব কিছু টাকা লাগে, সব কিছু নিয়ে যেতে হয়, তারপর ওখানে রান্না করে খাওয়াতে হয়। আর এখানে একদম টোটালি ফ্রি, আপনারা শুধু চাল ডাল নিয়ে গেলেই হয়ে যাবে। আশা করছি আর কিছু লাগবে না। সে পরিশ্রমী ছেলে। আমরা বর্তমানে আছি মসজিদের সামনের অংশ, এই পাশেই মহিলাদের নামাজ ঘর এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা। এটা হলো মাজার, হিন্দা মাজার, এখানে দেখতে পাচ্ছেন। এটা হলো ঈদগাহ মাঠ, মসজিদেরই সব মাজার, ঈদগাহ মাঠ, এই পুরোটাই ঈদগাহ মাঠ। এখনো ঈদগাহ মাঠের কাজ শেষ হয় নাই, শুরু হয়েছে। এই যে মসজিদ, এই পুরো মাঠটা হলো ঈদগাহ মাঠ, এটা মসজিদের ঈদগাহ মাঠ। মানে এখানে এসে জানতে পারলাম এখানে আমরা তো আসছি আক্কেলপুর থেকে, এখান থেকে এমনকি বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, তিলেকপুর, মানে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে। এখানে অনেকে মানত করে, অনেকে নামাজ পড়তে আসে। আমরা যেরকম নামাজ পড়তে আসছিলাম, এসে হঠাৎ করে আমাদের আক্কেলপুরের মানুষের সাথে পরিচয়
মানে দেখা হয়ে গেল, পরিচয় না, চীনা মায়ের সাথে মানে দেখা হয়ে গেল। এখানে আমরা খাবার খেলাম। এখানে আপনারা শুক্রবার আসলে এখানে নামাজের পর খাবার খাইতেও পারবেন, একটু আনলে আসতে হবে। না আসলে এখানে একটু পরে আসেন, তাহলে এখানে আপনারা এখানে আগে যদি না আসেন তাহলে আপনারা ভিতরে নামাজ পড়া পারবেন না। আর যদি আপনারা 10টা 11টার মধ্যে এখানে আসেন তাহলে ইনশাল্লাহ মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবেন। আর যদি আমার মতন লেট করে আসেন তাহলে আপনাদের বাইরে নামাজ পড়তে হবে। কিন্তু পরিবেশটা অনেক ভালো, ঠান্ডার ব্যবস্থা আছে, মানে সব সুবিধা এখানে আছে। আপনারা আসে যদি শুক্রবারে আসেন তাহলে আপনাদের বাইরে আর খাইতে হবে না। আপনারা এখানে নামাজ শেষ করে ইনশাল্লাহ এই মসজিদেই আপনারা দুপুরের খাবারটা পাবেন। আশা করছি আপনারা সবাই আসবেন, এই মসজিদটি দেখবেন। এই মসজিদটি মানে ছবির থেকে সামনাসামনি অনেক বেশি সুন্দর। আপনারা না আসলে বুঝতে পারবেন না এই মসজিদটি কত সুন্দর। ছোট্ট মসজিদ কিন্তু অনেক সুন্দর। আপনারা আসেন, মসজিদে নামাজ পড়েন। আমার কথা অনুযায়ী আমার মতামত হয় শুক্রবার আসেন তাহলে বেশি ভালো লাগবে আপনার কাছে। এমনি দিনও ভালো লাগবে, ফাঁকা থাকে, কিন্তু শুক্রবার আসে জাঁকজমক একটা পরিবেশ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।